মিনাসান কনিচিওয়া। জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে কোয়েশ্চেন ওয়ার্ডস। জাপানিতে প্রশ্নবোধক শব্দগুলোকে কি বলা হয়? তো মূলত এই ভিডিওতে আমরা 7টা প্রশ্নবোধক শব্দ জাপানিতে জেনে নেব। এই 7টা প্রশ্নবোধক শব্দ হলো হোয়াট, ওয়্যার, হু, when, why, how, which। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে প্রশ্নবোধক শব্দটা আমরা জেনে নেব সেটা হলো হোয়াট। হোয়াটকে জাপানিতে বলা হয় নান বা নানি। একটা উদাহরণ দিই, কোরে ওয়া নান দেসু কা? কোরে ওয়া নান দেসু কা? এটা কি? কোরে মানে দিস, এটা, এবং নান মানে হোয়াট। তো হোয়াট ইজ দিস, এটা কি? 2 নম্বর প্রশ্নবোধক শব্দ হু। হু বা কে। জাপানিতে হু বা কে কে বলা হয় দারে। একটা উদাহরণ দেখে নেওয়া যাক, আনো হিতো ওয়া দারে দেসু কা? আনো হিতো ওয়া দারে দেসু কা? হু ইজ দ্যাট পারসন? ওই ব্যক্তি কে বা ওই ব্যক্তিটি কে? হিতো মানে ব্যক্তি, দারে মানে হু, তাহলে ওই ব্যক্তিটি কে? 3 নম্বর প্রশ্নবোধক শব্দ ওয়্যার। কোথায়। ওয়্যারকে জাপানিতে বলা হয় দোকো। দোকো। যেমন ধরো, থইরে ওয়া দোকো দেসু কা? থইরে ওয়া দোকো দেসু কা? তৈরি মানে টয়লেট, দোকো মানে কোথায়। সো ওয়্যার ইজ দ্য টয়লেট? টয়লেটটা কোথায়? 4 নম্বর প্রশ্নবোধক শব্দ ওয়েন। ওয়েন বা কখন, এটাকে জাপানিতে বলা হয় ইৎসু। একটা উদাহরণ দেখে নেওয়া যাক, আনাতা নো ওতানজোবি ওয়া ইৎসু দেসু কা? আনাতা নো ওতানজোবি ওয়া ইৎসু দেসু কা? When is your birthday? তোমার জন্মদিন কবে? ওতানজোবি মানে জন্মদিন, ইৎসু মানে কখন, তাহলে তোমার জন্মদিন কবে? এর পরের প্রশ্নবোধক শব্দ ওয়াই বা কেন। ওয়াইকে জাপানিতে বলা হয় দোস্তে। দোস্তে। একটা উদাহরণ দেখে নেওয়া যাক, কিনো ওয়া দোস্তে গাক্কো ইয়াসুমি মাশিতা কা? কিনো ওয়া দোস্তে গাক্কো ইয়াসুমি মাশিতা কা? গতকালকে স্কুলে আসোনি কেন? Why did you take off from the school yesterday? গাক্কো মানে স্কুল, ইয়াসুমু ভার্বটা, সেখান থেকে ইয়াসুমি মাশিতা হয়েছে। ইয়াসুমু মানে ছুটি নেওয়া। তো গতকাল স্কুল থেকে ছুটি নিয়েছিলে কেন? এর পরের প্রশ্নবোধক শব্দ হুইচ বা কোনটা। হুইচ বা কোনটাকে জাপানিতে বলা হয় দোরে। একটা উদাহরণ, আনাসান নো কাসা ওয়া দোরে দেসু কা? আনাসান নো কাসা ওয়া দোরে দেসু কা? Which one is Miss Anna's umbrella? অ্যানার ছাতা কোনটা? কাসা মানে ছাতা, দোরে মানে কোনটা, আর আনাসান নো মিস অ্যানার, তাহলে মিস অ্যানার ছাতা কোনটা? এরপরে প্রশ্নবোধক শব্দ হাউ বা কেমন। হাউকে জাপানিতে বলা হয় দো। দো। একটা উদাহরণ দেখে নেওয়া যাক, রামেন ওয়া দো দেসু কা? রামেন ওয়া দো দেসু কা? হাউ ইজ দ্য রামেন? রামেনটা কেমন? রামেন একটা খাবারের নাম, যেটা নুডলস বা চাউমিন। তো সেইটা কেমন? রামেন ওয়া দো দেসু কা? তো এই ছিল 7টা প্রশ্নবোধক শব্দ জাপানিতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনস প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।